বিজেপি এলে একটাও কি নারী নির্যাতনের ঘটনা ঘটবে না পশ্চিমবঙ্গে? আমি আপনাদের অ্যাসিওর করে বলে যেতে চাই, যদি বিজেপির আমলে এ ধরনের ঘটনা ঘটে, অপরাধী সকালে ধরা পড়বে, বিকেলে খরচ হবে। কি বললাম? আসামি সকালে ধরা পড়বে আর সেই আসামি সন্ধ্যেবেলা খরচ হয়ে যাবে। আপনারা টিভিতে দেখবেন এনকাউন্টার। আসামি পালানোর চেষ্টা করেছিল, পুলিশের বন্দুক কেড়ে, ফলে যা করার সেটাই হয়েছে, হবে এটাই। মায়েদের উপর অত্যাচারে দ্বিতীয় কোন শাস্তি নেই, শাস্তি নেই, শাস্তি নেই, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। বিরিয়ানি খাইয়ে তাকে আমার মারার কি আছে? মা বছরের পর বছর বিরিয়ানি খাওয়াবে, তারপর তাকে ঝোলাবে, এর কোনো মানে নেই। আপনাদের কাছে তাই আবেদন করতে এসছি, আপনারা বিচার করুন যে আপনারা কাকে ভোট দেবেন। আপনারা ভাববেন না বিচারপতি আপনাকে বিচার দেবে। এ রাজ্যে বিচারপতি বিচার দিতে পারবে না। কদিন আগে আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, একজন মহিলা বিচারপতি গাড়ি নিয়ে পালাচ্ছেন, জিহাদিরা চারদিক দিয়ে তাকে আক্রমণ করছে, গাড়ির সমস্ত কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তার পাইলট কারটা উল্টে যাচ্ছে। সে চিৎকার করে ফেসবুকে লাইভ করতে করতে বলছে, হে মহামান্য হাইকোর্ট, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটাকে দেখো। যে বিচারপতি নিজেই নিজের মেয়েকে সামলাতে পারবে না বলে কাঁদছে, সে বিচারপতি আমাদের কি বিচার দেবে? যে পুলিশের মাকে আর বোনকে, তার মধ্যে মাটা মৃত, মাকে আর বোনকে মাকে আর বউকে যে পুলিশে অনুব্রত মণ্ডল এক খাটে তোলার হুমকি দেয়, সেই পুলিশ যতই পুরুষের টয়লেট ব্যবহার করুক তাকে কেউ পুরুষ বলে না, কারণ তার কোমরের বন্দুক সেদিন সে কাজে লাগাতে পারেনি। সাত পাকে ঘোড়া বউকে রক্ষা করতে পারে না। যে গর্ভ থেকে জন্ম হয়েছে, যে গর্ভ থেকে জন্ম হয়েছে সেই মাকে রক্ষা করতে পারে না, মায়ের সম্মান রক্ষা করতে পারে না, সে পুলিশ আমাদের কি বিচার দেবে? সে পুলিশ আমাদের কি বিচার দেবে? বিচার দিতে পারে বাংলার মায়েরা। যখন সারা স্বর্গে যখন দেবতারা পলায়ন করছে, দেবতারা যখন পালাচ্ছে ওষুধের অত্যাচারে, তখন সমস্ত দেব শক্তি মিলে মা দুর্গার সৃষ্টি হয়েছিলেন। তিনিও কিন্তু মাতৃস্বরূপা। তাই আমি বাংলার মায়েদের কাছে বলি, আর মাগো তোমরা শুধু লক্ষ্মী আর সরস্বতী হয়ে থেকো না, একটু তোমরা মা চামুন্ডার মূর্তি ধারণ করো, একবার মুন্ডমালিনী হও, একবার 10টা হাত বার করে মা দুর্গা হয়ে অসুরদের বিনাশ করো। এই রাজ্যের যত অসুর আছে 23 তারিখে আর 29 তারিখে তাদের বিনাশ করো। 4 তারিখে আমরা ঢাক ঢোল বাজিয়ে বরানগরের কোন এদো পুকুরে তাদের বিসর্জন দিয়ে আসবো। ওদের সরকারকে গঙ্গায় বিসর্জন দেওয়া যাবে না। জয় শ্রীরাম। গঙ্গায় বিসর্জন দিয়ে গঙ্গাকে কলুষিত করা যাবে না। অনেক রাত হয়েছে, কথা বাড়াবো না, শুধু আবেদন করব আমার সিপিএম এর ভাইদের কাছে, 24-এর পুনরাবৃত্তি হতে দিও না। 24-এর পুনরাবৃত্তি হতে দেবেন না। জানবেন, এখন আপনাদের সঙ্গে ওরা মিষ্টি কথা বলছে। আপনাদের পোস্টার ছিঁড়ে গেলে বউকে বলছে, বউ তাড়াতাড়ি একটু গঁদের আটা তৈরি করো, সিপিএম এর পোস্টার খুলে গেছে, লাগিয়ে দিয়ে আসতে হবে। লাগিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে, কিন্তু জানবেন এটা বাঘ শিকার করার টোপ। এটা কি? বাঘ শিকার করার টোপ। যদি বাঘকে শিকার করে নিতে পারে তাহলে কিন্তু আপনারা বাঁচবেন না, এটা মাথায় রাখবেন। আপনারা ভাববেন না যে এরা আপনাদের পুরস্কার দেবে। এরা আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন
2024-এ আপনাদের কি পুরস্কার দিয়েছে আপনারা জানেন। একটা ছোট গল্প বলি, যে একটা বাঘের গলায় কাঁটা ফুটে গেছে, সবাই জানেন গল্পটা, মনে করাচ্ছি। বাঘের গলায় কাঁটা ফুটে গেছে, বাঘ আর কিছুতেই সেই কাঁটা বার করতে পারছে না। ওপর দিয়ে বক যাচ্ছিল, বককে ডেকে বলল, তুমি আমার গলার কাঁটাটা বার করে দাও, আমি তোমাকে বিরাট পুরস্কার দেব। বক তো মহা আনন্দে পুরস্কার পাবে, ও লম্বা গলাটা ঢুকিয়ে বাঘের গলা থেকে কাঁটাটা বার করে দিয়ে বলল, মহারাজ পুরস্কার দিন। বলছে, বেটা বক, বাঘের মুখ থেকে ফিরে এলি, এর থেকে বড় পুরস্কার আবার তুই কি চাস? আপনারা জানবেন এখানকার সিপিএম এদেরও 4 তারিখের পর যদি বিজেপি হেরে যায় এই ব্যবস্থাই হবে। তাই আবেদন করছি পরিষ্কার কণ্ঠে, আমি একটা দলের প্রার্থী হয়েও বলছি, যারা তৃণমূলকে হারাতে পারবে, যে দল যেখানে তৃণমূলকে হারাতে পারবে, আপনারা তার পেছনে দাঁড়ান, আপনারা তাকে ভোট দিন, তাকে জেতান। তৃণমূলকে হারাতে হবে। জানবেন শহরে যখন আগুন লাগে তখন মন্দির, মসজিদ, গির্জা কিছুই রক্ষা পায় না। আমাদের সকলের মিলে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সবার মিলে তখন দায়িত্ব থাকে আগুনটাকে নেভাও। সেরকম এই স্বৈরাচারী শক্তিটাকে আগে তাড়াও, তারপর আবার মন্দিরের ঘন্টা বাজবে, চার্চের বেল বাজবে, মসজিদের আজান হবে, পরে হবে। কিন্তু এখন সবাই মিলে এটাকে তাড়াও। 26,000 বরানগরে 70,000 হতে পারবে না। 24-এর 26,000 বরানগরে 70,000 হতে পারবে না। 26-এ 61,000 হতে পারবে। আপনাদের কাছে জেতার ভোট নেই, জেতানোর ভোট আছে। আপনাদের কাছে হারানোর ভোট আছে, হার আপনাদের নিশ্চিত আছে। এখানে আমরা যেভাবে বাইরন বিশ্বাসকে মুর্শিদাবাদে জিতিয়েছিলাম, আপনাদের কাছে কাজ করার পর আপনাদের কাছে আবেদন করছি, যদি আপনারা জেতান, আমি আপনাদের কাছে শপথ নিয়ে বলছি, 4 তারিখে যদি আপনারা জেতান, দুপুরের পর বিকেলে আমি শুধু বিজেপির নয়, আমি তখন জনতার হয়ে থাকবো। আমার কাছে সিপিএম, তৃণমূল, বিজেপি বলে আলাদা কোনো বিচার থাকবে না। কাজ হবে উন্নয়ন, মানুষের পাশে থাকা। তাই আপনাদের কাছে হাত জোর করে, পেছনে দাঁড়িয়ে আছে, টেনে নামাবে তা না হলে, আমি হাত জোর করে প্রার্থনা করে বলি, যে কথা বলছি সে কথা বলছি বলে আবার কেউ ভ্যাং চাচ্ছে, আমি মা বলে ডাকছি কেন? আমার বাড়ির লোক তো এটাই শিখিয়েছে।